সম্মানিত দর্শক, আমরা কোরআন কারীম এবং সুন্নাতে নববীর ভিতরে যে সকল শিরকের বর্ণনা দেওয়া হয়েছে এবং আমরাও দুনিয়ার জীবনে মুসলমান সমাজে যে সকল শিরক প্রচলিত রয়েছে আমরা সংক্ষেপে সেগুলো একটু বোঝার চেষ্টা করছি। আমরা এ পর্বে প্রথমেই শুরু করব শিরকুত তাওয়াক্কুল, তাওয়াক্কুলের শিরক। তাওয়াক্কুল শব্দটার মূল অর্থ উকিল ধরা, আর এর ব্যবহারিক অর্থ হলো নির্ভর করা। কারণ আমরা যাকে উকিল ধরি তার উপরে নির্ভর করি। তো উকিল ধরা এবং নির্ভর করা এ দুটো একমাত্র আল্লাহ তাআলার জন্য। আমরা অনেক সময় সরল প্রাণ মুসলিমরা বুঝতে না পেরে বলেন আল্লাহর দরবারে উকিল লাগে, আল্লাহ তাআলার দরবারে আমাদের তরিয়ে নেওয়ার জন্য উকিলের প্রয়োজন হয়। সম্মানিত দর্শক, আল্লাহ তাআলা কোরআন কারীমে বারবার বলেছেন, একবার নয় বারবার বলেছেন, কাফা বিল্লাহি ওয়াকিলা, উকিল হিসেবে আল্লাহই যথেষ্ট। আল্লাহ তাআলার কাছে বান্দার উকিল লাগে না, বরং বান্দার সকল কাজের অলৌকিক ওকালতি, তার কল্যাণ অকল্যাণ, তার জান্নাত জাহান্নাম, মুক্তি শাস্তি, সব কিছুর ওকালতি তো আল্লাহ করবেন। আল্লাহ উকিল হিসেবে যথেষ্ট। একজন মাতা যেমন সন্তানের জন্য যথেষ্ট, আল্লাহ তাআলা তো সন্তানকে মায়ের চেয়ে শত কোটি গুণ ভালোবাসেন, কাজেই সন্তানের জন্য মা যথেষ্ট। আল্লাহ তাআলা তার বান্দার উকিল হিসেবে যথেষ্ট। আল্লাহ তাআলার কাছে আবার উকিল লাগবে, এটা কল্পনা করার অর্থ তার মহাদয়ার অবমূল্যায়নের মাধ্যমে শিরকের ভিতরে নিপতিত হওয়া। সম্মানিত দর্শক, যেমন কোন সন্তান যদি মনে করে মায়ের কাছ থেকে দুধ পেতে নানি দাদি খালা কারো না কারোর ওকালতি না হলে আমি পেতে পারবো না, তাহলে মা যেমন অপমানিত হন, ঠিক তেমনি আল্লাহ তাআলার দয়া পেতে, করুণা পেতে, তার কাছে উদ্ধার পেতে আর কোন উকিল করে আমাকে পার করবে, এটা চিন্তা করাটা শিরক। সম্মানিত দর্শক, আল্লাহ শুধু এটাই বলেননি, আল্লাহ অন্য জায়গায় বলেছেন ফাত্তাখিযহু ওয়াকিলা, উকিল ধরো শুধু আল্লাহকে, আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, আল্লাহ ছাড়া কাউকে উকিল ধরবে না। সম্মানিত দর্শক, আমরা অনেক সময় শাফাআত এবং ওকালতকে জড়িয়ে ফেলি। শাফাআত সত্য, শাফাআতের মালিকানা আল্লাহ, আল্লাহ কোরআন কারীমে বারবার বলেছেন। তবে আল্লাহর অনুমতিতে আল্লাহ যাকে পছন্দ করেন, যার অনুমতি দেন, তাদের জন্য শাফাআত করতে পারবেন নবীগণ, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নেককার বান্দাগণ, বিভিন্ন শাফাআতের কথা হাদিস শরীফে আসছে। সম্মানিত দর্শক, শাফাআত অর্থ ওকালত নয়, একাধিক বা এক পর্যায়ের মানুষের জন্য অনুমতি দেবেন সুপারিশ করে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু বান্দার কিভাবে রক্ষা করবেন, এমনকি আখিরাতের দিনে বান্দাকে কিভাবে রক্ষা করবেন, কিভাবে তার জন্য জান্নাত দেবস্থ কিছু আল্লাহ ব্যবস্থা করবেন। অনেক বান্দার অনেক গোপন নেকি থাকবে, আল্লাহ তাকে দিয়ে দেবেন, অনেক গোপন গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সকলের শাফাআত যখন শেষ হয়ে যাবে, আল্লাহ বলবেন আমার শাফাআত তো বাকি রয়ে গেল। আল্লাহ অনেক বান্দাকে কোন ক্যাটাগরিতে যাদেরকে শাফাআত করতে পারেননি কেউ, কিন্তু হয়তো ইমানের এমন কিছু ছিল আল্লাহ জানতেন, তাদেরকে আল্লাহ নিজে জান্নাতে দিয়ে দেবেন। সম্মানিত দর্শক, কাজেই আল্লাহ ছাড়া কেউ উকিল হতে পারেন আমার জন্য, অথবা আল্লাহর দরবারে কোনো উকিল লাগে, এই ধারণাটা শিরক। সম্মানিত দর্শক, পাশাপাশি আল্লাহ ছাড়া কারোর উপরে নির্ভরতাও শিরক। আল্লাহ কোরআন কারীমে বারবার বলেছেন, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন আল মুমিনুন। আল্লাহ কোরআন কারীমে বারবার বলেছেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর উপরেই তাওয়াক্কুল করবে মুমিনগণ। যার তাওয়াক্কুলের দরকার আল্লাহর উপরেই করতে হবে, নির্ভরতা আল্লাহর উপরেই। কাজেই আমরা যদি এই নির্ভরতার ভিতরে কোনো শিরক করি, আমরা যদি বলি এমনকি আল্লাহ রসুলের উপর নির্ভর করলাম, আল্লাহ রসুল ভরসা, বা অমুক নবী, অমুক অলি, অমুক বুজুর্গ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশের অমুক ব্যক্তি, তার উপরে ভরসা করলাম, তার নামে যাত্রা শুরু করলাম, এটা একটা স্পষ্ট শিরক। আমাদের চলা, আমাদের যাত্রা, আমাদের শুরু সবকিছু তো আল্লাহর নামে হবে, আমাদের নির্ভরতা তো শুধু কেবল আল্লাহর উপরে হবে। বাকি আল্লাহর যারা প্রিয় মানুষ আছেন, আমরা তাদের মহব্বত করব, তাদের জন্য দোয়া করব, তাদের থেকে শিখবো, কিন্তু আল্লাহর যেটা সেটা যদি আমরা অন্যদেরকে দিই, আমরা শিরকের মহাপাপে নিপতিত হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। সম্মানিত দর্শক, এইরকম আরেকটা শিরক হলো শিরকুল মাহাব্বা, মহব্বতের শিরক। মহব্বত একটা দুনিয়াবি কাজ, এটা আমরা একে অপরকে করি, কিন্তু আল্লাহর মতো কাউকে মহব্বত করলে কিছু ইবাদত আছে সেটা মূলত ইবাদত, যেমন সাজদা, এটা ইবাদত।
এটা আল্লাহ ছাড়া কারোর জন্য কেউ করে না, এটা শুধু ইবাদত হিসেবেই করে। এটা জাগতিক ভাবে একে অপরের সাথে করে সাহায্য চাওয়া, জাগতিক নির্ভরতা অথবা জাগতিক ভালোবাসা, ভয়, এগুলো দুনিয়াতে আমরা একে অপরকে করতে পারি। কিন্তু অলৌকিক দুনিয়াবি উপকরণ ছাড়া কেউ কারোর উপরে ভরসা করা, ভয় পাওয়া, আশা করা এবং ভালোবাসা, এটাও শিরক। আর এই ভালোবাসার শিরক কিভাবে বোঝা যায়? কোরআন কারীমে আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন, আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, ইযা যুকিরাল্লাহ ওয়াহদাহু ইশমাআজ্জাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ ওয়া ইযা যুকিরাল্লাযীনা মিন দুনিহি ইযা হুম ইস্তাবশিরুন। যখন শুধু আল্লাহর কথা বলা হয়, অর্থাৎ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আল্লাহর কথা বলতেন, আল্লাহর ইবাদতের কথা বলতেন, তাওহীদের কথা বলতেন, তখন ওরা বিরক্ত হয়ে যেত। অর্থাৎ একজন মানুষ 2 ঘন্টা 1 ঘন্টা কথা বলছে, সকল ক্ষমতা আল্লাহর, আল্লাহর ডাকো, আল্লাহর ডাকো, আল্লাহ আমাদের সবকিছু করতে পারেন, পাশাপাশি অন্যদের কথা বলছে না। যেমন ইয়াগুস, ইয়াউক, সুআনাস, আল্লাহ তাদের বলেন, তাদের কথা মুশরিকরা যাদের ডাকতো তাদের কারোর কথাই বলা হচ্ছে না, শুধু আল্লাহর প্রশংসা, আল্লাহর উপর নির্ভরতা, আল্লাহর মর্যাদার কথা বলা হচ্ছে। তারা ইশমাআজ্জাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, আরবের কাফিরদের কলবগুলো বিরক্ত হয়ে যেত। তারা মনে করতো এই একটা কথাই বলছে আল্লাহর কথা। ওয়া ইযা যুকিরাল্লাযীনা মিন দুনিহি ইযা হুম ইস্তাবশিরুন। আর যখন আল্লাহর কিছু কথা বলা, অর্থাৎ 10 মিনিট 15 মিনিট আল্লাহর ভক্তি বন্দনা করে এরপরে তাদেরকে তারা দেবতা বানিয়েছিল, ইয়াগুস, ইয়াউক, সুআনাস, জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, মুসা, ঈসা, ইব্রাহিম, ইসমাঈল, আল্লাহর সত্য প্রিয় বান্দা, তারা সত্যিকার প্রিয় বান্দা, তাদের কোনো দোষ নেই। কিন্তু আরবের মুশরিকরা তাদের দেবতা বানিয়ে ভক্তির নামে তাদের ইবাদত করতে যে এমন করেছিল যে শুধু আল্লাহর কথা বললে বিরক্ত হয়ে যেত। আল্লাহর কিছু বন্দনা, আল্লাহর গুণগানের পরে এদের গুণগান যোগ করলে, তাদের কিছু গুণ বর্ণনা করলে তারা খুব খুশি হয়ে যেত। এটা হলো আল্লাহর সাথে অন্যকে আল্লাহর মতোই ভালোবাসা, এটা শিরক। সম্মানিত দর্শক, আমরা মুসলমানদের ভিতরে এরকম অনেক সময় ঘটে, যখন শুধু তাওহীদের আওয়াজ হয়, আলোচনা হয়, আমরা বিরক্ত হই। এতক্ষণ কথাটা হলো শুধু তাওহীদের কথা, আল্লাহর বুজুর্গদের কথা অথবা তাদের ক্ষমতা কারামতের কথা কেন বলা হলো না? আর যখন তাদের কারামতের কথা সত্য মিথ্যা আমরা বলি, তখন খুশি হয়ে ওঠে না, এইবার ভালো কথা হচ্ছে। সম্মানিত দর্শক, এটা হলো আল্লাহর পাশাপাশি অন্যদেরকে আল্লাহর মতো ভালোবাসার শিরকের প্রকাশ এভাবেই ঘটে। আল্লাহ তাআলা আমাদেরকে সকল শিরক থেকে হেফাজত করুন, আমিন। সম্মানিত দর্শক, এভাবে আরেকটা বড় শিরক হলো উৎসর্গের শিরক, অর্থাৎ মানত বা কিছু দেওয়া। কোরআন কারীমে আল্লাহ তাআলা এই শিরকের কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছেন, ফল দিয়েছেন, ফসল দিয়েছেন, গৃহপালিত পশু দিয়েছেন, এদের থেকে কিছু তারা আল্লাহকে দেয়, আর কিছু আল্লাহ ছাড়া অন্যদেরকে যাদের দেবতা বানিয়েছে তাদের জন্য মানত উৎসর্গ করে। আল্লাহ তাআলা বলছেন, আরো মজা হলো, সবই তাদের বানানো শরীয়ত, আল্লাহর মহব্বত দিনের ন্যায় বানিয়েছে। তারা কি করে? আল্লাহর জন্য যেটা মানত করেছে, ঠিক করেছে, ওটাও তারা আল্লাহ ছাড়া যারা তাদের দরগায় পৌঁছে দেয়, আল্লাহর নামে তাদের কাছে দিচ্ছে। আর দেবতাদের জন্য যেটা আছে সেটা তো দেবতাদের দিচ্ছে। এই যে উৎসর্গের শিরিক, যেটা আরবের কাফেররা এবং অন্যান্য ধর্মের মানুষেরাও, আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন যে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের আম্মাকে, মরিয়ম আলাইহিস সালামকে ইলাহ হিসেবে গ্রহণ করেছে। আল্লাহ কিয়ামতের দিন ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেন যে, ঈসা, তুমি কি বলেছিলে তোমার অনুসারীদেরকে, তোমরা আমাকে এবং আমার মাকে ইলাহ বানাও আল্লাহকে ছেড়ে? খ্রিস্টানরা দাবি করেন, আমরা তো মরিয়মকে ইলাহ বানাই না, আমরা তো তাকে আল্লাহর জাতের অংশ বলি না। খ্রিস্টানরা তৃতীয়বাদে বিশ্বাস করেন, আল্লাহ পবিত্র আত্মা বলে একটা বিষয় বলেন, ঈসা মসিহকে আল্লাহ তাআলার পুত্র বা জাতের অংশ ইত্যাদি বলে দাবি করেন। তারা বলেন, আমরা তো মরিয়মকে আল্লাহর সত্তার অংশ বলি না, তাহলে আমাদের শিরক হলো কেন? আমরা তাকে ইলাহ কি করে বানালাম? আসলে ইলাহ বানানোর অর্থটাই তারা বুঝেনি, অথবা বুঝেও না বুঝার ভান করেছেন। ইলাহ মানে মাহবুদ, যার নামে মানত করা হয়, যার কাছে অলৌকিক সাহায্য চাওয়া হয়, যাকে সেজদা করা হয়, তিনি ইলাহ। কাজেই খ্রিস্টানগণ মরিয়ামের মূর্তি বানিয়েছে, তার নামে মানত, তার কাছে প্রার্থনা করে, তাকে ইলাহ বানিয়েছে। ঈসা আলাইহিস সালামকে আরো অন্যান্য বিভিন্ন ভাবে শিরক করেছে, শিরকুল রুবুবিয়ত করেছে, শিরকুল উলুহিয়ত করেছে, কিন্তু মরিয়ম আলাইহিস সালামকেও তারা ইলাহ বানিয়ে ফেলেছে। আমরা অনেক সময় বিষয় বুঝতে পারি না, এই যে মানতের শিরক, আমরা আল্লাহর কাছে মানত করার নামে অনেক সময় সেই মানতটার ভিতরে অন্য কাউকে শরীক রাখি। এখানে দুটো বিষয় আমাদের বুঝতে হবে। মানত
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুৎসাহিত করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযর ওয়া ক্বালা ইন্নাহু লা ইয়াতি বিখাইর। রাসূলুল্লাহ মানত করতে নিষেধ করেছেন। মানতের মাধ্যমে বিপদ কাটে না, কল্যাণ আসে না। ইন্নামা ইস্তাখরাজু বিহি মিনাল বাখিল। কৃপণ যে দান করতে চায় না, এই ধরনের বিপদ দিয়ে, মানত দিয়ে তার থেকে কিছু বের করা হয়। আসলে হাদিস শরীফে রাসূলুল্লাহ বারবার বলেছেন বিপদ কাটে দানের মাধ্যমে। দান আর মানতের ভিতরে পার্থক্যটা কি? দান হলো নিঃস্বার্থ। আপনি বিপদে আছেন, আল্লাহ আমার কাছে 20 টাকা আছে, 10টা আপনার জন্য আমি গরিবকে, এতিমকে, বিধবাকে, অসহায় মানুষকে দিলাম, আপনি আমার বিপদ কাটিয়ে দেন। এটা হলো দান। আর মানত হলো আল্লাহর সাথে একটা এগ্রিমেন্টে, চুক্তিতে যাওয়া। অর্থাৎ এটা প্রথমত শুরু হয় অবিশ্বাস থেকে। আমি যদি 20 টাকা, 100 টাকা, 2 লাখ টাকা আল্লাহর জন্য দিয়ে দিই, যদি আল্লাহ বিপদ না কাটান, কাজে অত আস্থা রাখার দরকার নেই, নাউজুবিল্লাহ। এই ধরনের একটা চেতনা থেকে মানতের শুরু। এরপরেও যদি মানত করা হয়, সেটা হবে আল্লাহকে খুশি। একমাত্র কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলে দেন, আমার সালাত, আমার দৈহিক ইবাদত, ওয়া নুসুক, আমার এই দান, কুরবানি, উৎসর্গ জাতীয় সকল ইবাদত, আমার জীবন, আমার মৃত্যু, সব একমাত্র আল্লাহর জন্য। কাজে আমাদের মানত, উৎসর্গ, দান একমাত্র আল্লাহকে খুশি করতে হবে। এখন যদি কেউ আরবের আল্লাহকে খুশি করতেই আমি হয়তো কোনো দরগা, কোনো মাজারে অথবা এই ধরনের কোনো ব্যক্তিকে খুশি করার চেতনা ভিতরে রেখে দিই, তাহলে এটা শিরক। আল্লাহকে খুশি করতে দিলে যে কোনো জায়গায় দিতে পারি, দোয়া করতে পারি যে আল্লাহ আমার এই সাদাকা অথবা দান অথবা মানতের সওয়াব আমার আব্বা আম্মা বা আমার প্রিয় বুজুর্গ নেককার মানুষকে দিয়ে দেন। কিন্তু আমরা তা করি না, কারণ আমাদের অবচেতনের ভিতরে একটা চেতনা আছে। সেটা কি? যে আমরা তো দুনিয়ার যে কোনো জায়গায় দিই, আল্লাহ তাআলা খুশি হবেন, দেখবেন। কিন্তু আমরা যদি ওই ঠিক অমুক দরগাটা, অমুক গাছ, অমুক মাজার নিয়ে দিতে পারি, তাহলে ওই দরগা, মাজার, গাছের সাথে সংশ্লিষ্ট যে ব্যক্তি আছেন তিনি দেখবেন, তিনি খুশি হবেন, আর তিনি হয়তো সুপারিশ করলে আল্লাহ তাআলা শুনবেন, নাউজুবিল্লাহ। এই ধরনের চেতনায় আমরা শিরকে নিপতিত হই। সম্মানিত দর্শক, মানত একমাত্র আল্লাহর জন্য হবে। বিপদ আল্লাহই দেন, আল্লাহই কাটাতে পারেন। কাজেই আমরা আল্লাহ ছাড়া কারোর জন্য মানত না করি। কবর জিয়ারত সুন্নাহ সম্মত একটা ইবাদত। জিয়ারত মানে কি? জিয়ারত অর্থ দেখা করতে যাওয়া। আমরা যখন কবরে যাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন কবরে যেতে হবে। আমাদের প্রথম উদ্দেশ্য নিজের মৃত্যুর কথা স্মরণ করা, আমিও এক সময় এরকম কবরে চলে যাব, আমার পরিণতি এটা। দ্বিতীয়ত মাইয়েতের জন্য দোয়া করা, তাকে সালাম দেওয়া, সালামের পরে তার জন্য দোয়া করা। এতটুকু শুধু আমাদের দায়িত্ব। চাওয়া পাওয়া, ইবাদত, বন্দেগী সবকিছু তো আল্লাহর জন্য। আমরা আলোচনা করছিলাম কোরআন এবং সুন্নাহয় বর্ণিত শিরক গুলো নিয়ে। আমরা অনেক প্রকার শিরকের কথা জানতে পারলাম। আল্লাহর সাথে মধ্যস্থ কল্পনা করার শিরক, আল্লাহ ছাড়া কারোর অলৌকিক ক্ষমতা আছে বলে বিশ্বাস করার শিরক, আল্লাহ ছাড়া কারোর অলৌকিক জ্ঞান, ইলম আছে বলে বিশ্বাস করার শিরক, আল্লাহ ছাড়া অন্য কারোর উপর নির্ভরতা করা, কাউকে উকিল ধরার শিরক। এরকম অনেক বিষয় আমরা জানতে পেরেছি। এবার আমরা সুন্নাহ বর্ণিত আরেকটা শিরকের কথা যাব। সেটা হলো শিরকুত তাবাররুক, বরকত অর্জনের জন্য শিরক। আমরা সহজেই কিভাবে মুমিন শিরকে নিপতিত হয় এ প্রসঙ্গে এর আগে পূর্ববর্তী এক পর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আলোচনা করেছি। আমরা দেখেছি আরবের কাফেরগণ এবং সকল যুগের সকল মুশরিকগণ বরকতের জন্যই বেশি শিরকে নিপতিত হয়। বরকত আল্লাহর, কিন্তু এই গাছটা বা এই কবরটার বা এই পাথরটার মাধ্যমে আমরা পাবো। সুতা বেঁধে রাখবো, অথবা সেখানে তরবারি ঝুলিয়ে দেব, ওড়নাটা বেঁধে রাখবো, অথবা কাপড় বেঁধে রাখবো, এর মাধ্যমে আমাদের প্রয়োজন মিটে যাবে। এটা ছিল আরবের কাফের মুশরিকদের এবং অন্যান্য মুশরিকদের শিরকের অন্যতম কারণ। সম্মানিত দর্শক, তাওহীদপন্থী মুমিন অনেক সময় না বুঝে এই শিরকে পড়তে পারেন, যেটা আমরা হাদিস শরীফে দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুনাইনের যুদ্ধে যাচ্ছিলেন, তখন কোন সাহাবী, কোন মুসলমান বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আরবদের যেমন একটা বিশাল গাছ আছে যেখানে তারা তরবারি ঝুলিয়ে রেখে বরকত পায়, সুতা বেঁধে রেখে বরকত পায়, যেখানে তারা ভক্তি ভরে দাঁড়িয়ে থেকে বরকত নিয়ে যায়, আমাদের একটা এরকম গাছ ঠিক করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা সুস্পষ্ট শিরক। সম্মানিত দর্শক, আমাদের সমাজে এই বরকতের জন্যই বেশি শিরক হচ্ছে। মুসলমান আল্লাহ বরকতের মালিক, আমি আল্লাহর কাছ থেকে সরাসরি বরকত নেব, এই চেতনা ভুলে যায়।
আমরা আল্লাহর রহমত বরকতের প্রশস্ততার ব্যাপারে অশুভ ধারণা পোষণ করি যে আল্লাহর বরকত বোধহয় সরাসরি আমি পেতে পারবো না, কোনো কিছুর মাধ্যমে পেতে হবে। আর এই চেতনার মাধ্যমে যে শিরকগুলো শুরু হয়েছিল, এটা সাহাবীদের জামানায় শুরু হয়েছিল এবং সাহাবীরা কঠোরভাবে প্রতিবাদ করেছেন। বরকতের অর্থ, বরকত গ্রহণ, তাবাররুকের অর্থ কোন নবী, কোন ওলি, কোন নেককার মানুষ স্মৃতি বিজড়িত কোন বিষয় সেখানে বসে সেখানের মাটি নিয়ে অথবা সেখানে ইবাদত বন্দেগী করে আল্লাহ থেকে একটু বেশি বরকত নেওয়ার চেষ্টা করা। সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত বিষয় থেকে বরকত নেওয়ার চেষ্টা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার পরে পানি পিছে গেলে তারা নিজেরা গায়ে নিতেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কারোর জন্য রাখেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তো আর কেউ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চাইতে আল্লাহ আদেশ দিয়েছে, অথচ সাহাবীগণের কাছে কেউ দোয়া চাইলে কখনো কখনো দোয়া করেছেন, অনেক সময় রাগ করেছেন। আমি কি নবী যে তোমার জন্য দোয়া করবো? তুমি রাতে তাহাজ্জুদে দোয়া করো, সালাত আদায় করে দোয়া করো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মর্যাদা, ওই মর্যাদার আসলে আর কাউকে সাহাবীরা বসে। তার চুল পেলে, তার একটা কাপড়ের টুকরো পেলে তারা বরকতের জন্য সেটা রেখে দিয়েছেন। দ্বিতীয় যে তাবাররুক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবীরা করেছেন, সেটা হলো অনুসরণ। সেটা কেমন? অনেক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বসেছেন সেখানে বসার চেষ্টা করতেন, যেখানে জোহরের সালাত আদায় করেছেন সেখানে জোহরের সালাত আদায় করার চেষ্টা করতেন, যেখানে ইস্তেনজা করেছেন সেখানে তারা যেখানে তিনি দুপুরে শুয়েছেন সেখানে দুপুরে শোয়ার চেষ্টা করতেন, যেখানে রাতে শুয়েছেন সেখানে রাতে শোয়ার চেষ্টা করতেন। ইত্তেবা, অনুসরণের মাধ্যমে বরকত নেওয়ার চেষ্টা করতেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কারোর ক্ষেত্রে এই তার স্মৃতি বিজড়িত দ্রব্য বা অনুসরণের বরকতের চেষ্টা করেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত কোনো জিনিস থেকে ইত্তেবা, অনুসরণ ছাড়া অন্য ভাবে বরকত নেওয়ার কঠিন বিরোধিতা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধির সময়ে হুদায়বিয়ার মাঠে মক্কা শরীফ থেকে অল্প কিছু দূরে জেদ্দা থেকে যেতে যে হুদায়বিয়ার মাঠ, যার কিছুটা হারামের পবিত্রর ভিতরে কিছুটা হারামের বাইরে, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন আর উমরা করার জন্যই তিনি এসেছিলেন। আরবের কাফেররা উমরা করতে বাধা দিল। তখন আরবের কাফেরদের শরীয়ত অনুযায়ী, আমরা আগেই বলেছি, তারা আল্লাহর দ্বীন মানতো, আল্লাহর বিধান মানতো, আল্লাহকে একমাত্র বিধানদাতা বলে বিশ্বাস করত। যুক্তি দিয়ে অনেক বিধান বানাতে যে বিদআত এবং শিরকের ভিতরে নিপতিত হয়ে নষ্ট হয়ে গিয়েছিল। সম্মানিত দর্শক, তাদের সেই শরীয়ত অনুযায়ী নিয়ম ছিল যুলকাদা, যুলহজ্জা, মুহররম মাসে হজ উমরা আদায়ে কাউকে বাধা দিতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই এসেছেন, কিন্তু তারা বাধা দিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন আরবের নেতৃবৃন্দের সাথে কথা বলতে। আমরা যুদ্ধ করতে আসিনি, শুধু এসেছি আমরা একটু উমরা আদায় করতে। ওসমানকে তারা বন্দী করলো। খবর আসলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের থেকে বায়াত নিলেন, ওসমানের হত্যার বিচার প্রতিশোধ না নিয়ে আমরা আর কেউ জীবন নিয়ে ফিরে যাব না, হয় বিজয় নইলে মৃত্যু। হুদায়বিয়ার প্রান্তরের এক গাছের নিচেই বসে তিনি এই বায়াতটা নিয়েছেন, যে গাছের কথা কোরআন কারীমে বলা হয়েছে। কোরআন কারীমে এই বায়াতের প্রশংসা করা হয়েছে, কিন্তু সাহাবীগণ এই গাছকে কোনো মূল্য দেননি, বায়াতের কর্মটাকে মূল্য দিয়েছেন। কয়েক বছর পরে কিছু কিছু মানুষ, নতুন প্রজন্মের, তাবেঈ প্রজন্মের কিছু মানুষ ওই গাছটা একটা হুদায়বিয়ার প্রান্তরে যে একটা গাছের নিচে ইবাদত বন্দেগী করতে লাগলো। সাঈদ ইবনে মুসাইয়িব বলছেন, আমার আব্বা মুসাইয়িব ইবনে হাসান, তিনি বায়াতের দোয়ানে হুদায়বিয়ার বায়াতে শরীক ছিলেন। তিনি বললেন, আশ্চর্য, আমরা যখন পরের বছর উমরা করতে আসলাম গাছটাকে চিনতে পারলাম না, কারণ কোন গাছের নিচে আমরা বায়াত করেছি আমরা কেউ খেয়াল করিনি, কারণ আমরা কর্মের খেয়াল করেছি, গাছের দিকে তো লক্ষ্য রাখিনি। আর আমরা যারা বায়াত করেছিলাম তারা যে গাছ চিনতে পারলাম না, খেয়াল রাখতে পারলাম না, তোমরা কি করে বুঝলে এটাই সেই গাছ? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে তিনি খবর পেলেন কিছু নও-মুসলিম তাবেঈ, নতুন দ্বিতীয় প্রজন্মের কিছু মুসলমান বায়াতের দোয়ানের গাছের নিচেই যে সালাত আদায় করছে, সালাতের মাধ্যমে গাছের বরকত নেওয়ার চেষ্টা করছে। তারা মাটি নিয়ে আসেননি, গড়াগড়ি করেননি, একটা ইবাদতই করছিলেন। আর এই গাছটার কথা কোরআনে আছে, গাছের রহমতের দোয়ান, সন্তুষ্টির কথা কোরআনে আছে, কিন্তু এই গাছের নিচেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন এরকম নেই, বায়াত করেছেন এরকম আছে।
কাজেই তারা বরকত সেখানে যে হুদায়বিয়া সন্ধির সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছিলেন, যাওয়ার পথে ছিলেন, এমন নয়। এই গাছটাকে বরকতের উৎস মনে করে সেখানে সালাত দোয়া করছিলেন তারা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খবর পেয়ে তাদেরকে ধমকি দিলেন, আর যদি করো তোমাদেরকে কঠোর শাস্তি দেওয়া হবে, এবং তিনি ওই গাছটাই কেটে ফেলে দিলেন, শিরিকের জড় কেটে দিলেন। অন্য ঘটনায় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের সফরে আসছেন। সফরে এক জায়গায় তিনি দাঁড়িয়েছেন, একটা মসজিদে সালাত আদায় করছেন। দেখেন কিছু মানুষ কাফেলা থেকে নেমে সামনে এগিয়ে যাচ্ছে, ওই মসজিদে নামাজ পড়ে আরেক কোথায় যাচ্ছে। তিনি বললেন, এরা কোথায় যাচ্ছে? ওই পাশে একটা মসজিদ আছে, সালাতের জায়গা আছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছিলেন হজে যাওয়ার সময়। এরা যাচ্ছে সেখানে সালাত আদায় করতে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আগের জামানার মানুষেরা, আহলে কিতাব, ইহুদি, খ্রিস্টান, অন্যান্য জাতি, কিতাব পেয়ে, তাওহীদ পেয়ে, নবী পেয়ে, সব পেয়েও সব হারিয়েছিল এইরকম কাজের মাধ্যমে। তারা নবীদের অথবা নেককার মানুষদের স্মৃতি বিজড়িত স্থানগুলো খুঁজে বেড়াতো, সেখানে মসজিদ বানিয়ে নিত, ইবাদতগাহ বানিয়ে নিত, সেখানে ইবাদতের মাধ্যমে একটু বেশি বরকত কবুলিয়ত আশা করত। তোমরা খবরদার এমন করো না। যদি চলার পথে যে জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছিলেন ওই জায়গায় সালাতের ওয়াক্ত হয়, তুমি সেইভাবে আসতে পারো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালাত আদায় করেছিলেন সেই সালাত তুমি সেখানে পড়ে যাও। এটা ইত্তেবা হবে, এটা তাবাররুক হবে না। ইত্তেবার মাধ্যমে আমরা বরকত পাবো এভাবে। কিন্তু তা যদি না হয়, তাহলে তুমি ইচ্ছা করে ওইখানে সালাত আদায় করবে, বরকত পাবে, এই রকম ইচ্ছা করো না। এটা হলো আল্লাহর বরকত নিয়ামত পাওয়ার জন্য কোন স্থান, জায়গা, ব্যক্তিকে মধ্যস্থ মানার মাধ্যমে যে শিরক, এই শিরকে নিপতিত হওয়ার পথ। সম্মানিত দর্শক, এভাবে অগণিত শিরক আমাদের সমাজে ছড়িয়ে রয়েছে। শিরক থেকে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই শিরক কি এবং কেন এগুলো জানতে হবে। শিরকের মহা অপরাধ থেকে, মহা জুলুম থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে। সবচেয়ে বড় বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণের পথ এবং পন্থার ভিতরে নিজেকে আবদ্ধ রাখতে হবে, তাহলেই আমরা শিরক থেকে বাঁচতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক মুক্ত ঈমান অর্জন এবং রক্ষা করার তৌফিক দান করুন, আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।